চলো আজকে তোমাদেরকে আমার বিছানাটা দেখাই। এই যে এটা আমার বিছানা, যেখানে আমি ঘুমাই প্রতিদিন। এরকম অবস্থাতেই থাকে, জাস্ট একটু সাইড করে বা একটু ওদিকে এদিকে সরিয়ে দিয়ে আমি মাঝখানে একটা ছোট্ট থাকার মতন জায়গা করে নিজে ওখানে শুয়ে পড়ি। আর মাঝে মধ্যে বলতে তাও ধরো 10-15 দিন পর পর আমি এক একটা করে দিন বেছে নিই রাতের বেলার দিকে, যেই দিন আমি এই সবগুলো জিনিসটা যারা প্রতিদিন কাজ করো আর প্রতিদিন এগুলোকে গোছাও তাদেরকে না আমার শতকোটি প্রণাম। আমি সত্যি বলছি, আমারও তো ধৈর্যই আসে না, কাজ করি রেখে দিই আবার 10-15 দিন পর পর গোছাই। তো যাই হোক, এই যে দেখো এগুলো হচ্ছে ডলি সুতো, যেগুলো দিয়ে আমি টাসেল বানিয়েছি আর সঙ্গে সঙ্গে রেখে দিয়েছি। আর পুজোর সময় তো কি বলবো, এতটাই চাপ ছিল, শুধু এই কদিন কাজ করে গেছি, কোনো কিছু একদমই ছুঁয়েও দেখিনি। ডলি সুতোগুলো না ওই টাসেল বানানোর পর বেঁচে যায়, তো ওগুলোকে আমি ফেলে দিই না, রেখে দিই, ওগুলো অন্য একটা কাজে লাগাই, সেটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই কড়িগুলোকে এতদিন ধরে কাজ করার সময় দেখছিলাম অনেক কড়ি বাছরা হয়ে গেছিলো, যেগুলোকে বেছে সব ক্লিয়ার করলাম, মানে ওগুলো কোনো কাজেই আর লাগবে না, তাই ফেলে দিয়েছি। আমার তো মনে হয় আমার মতন এরকম নোংরামি করে কেউ মনে হয় কাজ করে না। যাই হোক, আমি ফেসবুকে অনেককে দেখেছি কত সুন্দর ঘরটার গুছিয়ে রাখে, ওগুলো না আমার মানে কি বলবো ড্রিম রুম, যে আমি আমার রুমটাকে এরকম ভাবে সাজিয়ে রাখবো, কিন্তু আমার কপালে বোধহয় ওগুলো নেই। তো যাই হোক, এই যে এইটা হচ্ছে আমার বিছানার আজকের ফাইনাল লুক। আবার হয়তো 15 দিন পর ক্লিয়ার হবে। সব করতে করতেই প্রায় রাত 1টা বেজে গেছিলো,